স্বজনপ্রীতির করাল রাশে ভাসছে যখন দেশ, সব চত্বরে সমান তালে জমছে খেলা বেশ। মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও অন্যান্য সুধীবৃন্দ, সকলকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। মাননীয় স্পিকার, বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের স্বজনপ্রীতি শিক্ষা অর্জনের প্রধান অন্তরায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমাদের বিপক্ষ দলীয় সাংসদগণ এই বিতর্কের বিষয়ের বিরুদ্ধে 15টি পয়েন্ট দাঁড়া করিয়েছেন, কিন্তু তারা প্রধান হিসেবে একটি পয়েন্টও দাঁড়া করাতে পারলেন না। এখানে আমাদের পয়েন্ট আপনাদের একটা বিষয় নিয়ে একটা বিতর্ক হচ্ছে, সেখানে ওনারা এতগুলো পয়েন্ট কিভাবে নেন? কোনো কিছুর কোনো অন্তরায়ের বিরুদ্ধে অনেক একটা বাধা, কোনো বিষয়ের অন্তরে অনেকগুলোই হতে পারে, কিন্তু প্রধান হিসেবে তো একটি অন্তরাই থাকবে। মাননীয় স্পিকার, আমার কথা হলো এটাই, ওনারা অনেকগুলো পয়েন্টের মধ্যেই একটি দাঁড়া করিয়েছেন বাজেট। বাজেট কিন্তু আমাদের দেশ অনুযায়ী, আমাদের দেশে যত সামর্থ্য আছে সেই অনুযায়ী বাজেট দেওয়া হচ্ছে। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হচ্ছে, বই বিনামূল্যে দেওয়া হচ্ছে, উপবৃত্তি দেওয়া হচ্ছে। এগুলো কি আমাদের বিদ্যালয়ে, দুঃখিত, আমাদের এই দেশের জন্য প্রতুল নয়? এছাড়াও মাননীয় স্পিকার, আরও একটা বিষয় আছে, তিনি বললেন আমাদের এখানে অনুন্নত শিক্ষা, ডিজিটালাইজ নয় আমাদের শিক্ষাক্রম, কিন্তু আমাদের নিজেদের শহরে পিরোজপুর জেলায় আমাদের নিজেদের বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। এগুলো কিন্তু আমাদের শিক্ষা অর্জনে সহায়তা করছে। কিন্তু মাননীয় স্পিকার, এবার আসি আমি আমাদের পয়েন্টে, যে স্বজনপ্রীতি কেন আমাদের শিক্ষা অর্জনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে। একজন শিক্ষক, যার দায়িত্ব থাকে সারা দেশ শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীদের শিক্ষা দান করা, কিন্তু যখন সেই শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীদেরকে জ্ঞান দান না করে তার পারিবারিক জীবনভিত্তিক ও রাজনৈতিক গল্প করেন, তখন সেই শিক্ষক শেখাবেনটা কি? প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলীয় বন্ধুদের কাছে। এছাড়া দেখুন মাননীয় স্পিকার, যখন একজন শিক্ষক শিক্ষাদান করবে না ক্লাসরুমে, তখন কিন্তু অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে তারা মনে করবে যে তাদের প্রাইভেট করা উচিত। প্রাইভেট পড়তে যখন তারা যাবে, তখন তারা শিক্ষকের নৈকট্য অর্জন করার চেষ্টা করবে এবং তারা চিন্তা করবে শিক্ষকের নৈকট্য অর্জন করলে ভালো ফল করতে পারবে, কারণ শিক্ষক এরকম প্রলোভন আগেই দেখিয়ে থাকেন। মাননীয় স্পিকার, আরও এরকম প্রলোভন আগে এগিয়ে থাকেন। এখন প্রশ্ন আসতে পারে, কোচিং বাণিজ্যের সাথে স্বজনপ্রীতির সম্পর্কটা কি? সম্পর্কটা হলো এমন, শিক্ষার্থী কিন্তু তখনই কোচিংয়ে যাবে যখন সে স্বজন হতে চাবে শিক্ষকের, অর্থাৎ শিক্ষকের নৈকট্য অর্জন করতে চাবে, অর্থাৎ এখানেও মূলে রয়েছে স্বজনপ্রীতি। মাননীয় স্পিকার, এরপরে আসি, শিক্ষকেরা যখন স্বজনপ্রীতি করতে কোচিংয়ে যুক্ত হবে, পরদিন ওনারা এমন কাজ করেন যে পরীক্ষার আগের দিন রাতে এত শর্ট সাজেশন দেন, যা কিন্তু এক রাতের মধ্যে পড়াশোনা করে পরদিন পরীক্ষার হলে খুব ভালো ফল করা যায়। অর্থাৎ এ থেকেও এখানেও দেখা যাচ্ছে স্বজনপ্রীতির কারণে যে সকল শিক্ষার্থীরা সারা বছর ধরে খাটাখাটি করে পড়াশোনা করে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, তাদের এই কষ্ট করে ফল করছে, তাদের কিন্তু কোনো মূল্য থাকছে না, অর্থাৎ মেধাবীদের মন ভেঙে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের এই শহরেরই 2020 সালের পরীক্ষার্থী আকলিমা আপুর কথা, যে কিনা তার মামার সহায়তায় 2020 সালের এসএসসি পরীক্ষায় A+ পেলেও পরবর্তীতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো সে চান্স পায়নি, বরং তার শেষ হয় শিক্ষা জীবনের সমাপ্তি দিয়ে। এমনকি সে এখন একজন প্রবাসী স্ত্রী হিসেবে কানাডা প্রবাসী হয়ে আছেন। এখানে কিন্তু উনি নিজেই কানাডায় যেতে পারতেন একজন শিক্ষক বা অন্য কোনো চাকরি নিয়ে, কিন্তু উনি সেটা করেনি, কারণ হচ্ছে ওই শিক্ষকের স্বজনপ্রীতি তাকে আটকে দিয়েছে, অর্থাৎ তার শিক্ষা অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে, আর যেটি কিনা প্রধান বাধা। এছাড়াও মাননীয় স্পিকার, আরও একটি বিষয় আছে, বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষক নিয়োগ হয় সেখানে কিন্তু স্বজনপ্রীতির একটি চরম উদাহরণ দেখা যায়। সেখানে দেখা যায় একটি প্রথম আলোর একটি পত্রিকায় এসেছে যে স্বাধীনতার পর আমাদের এই যে বিশ্ববিদ্যালয় থার্ড ক্লাস প্রাপ্ত অনেকেই শিক্ষক হয়েছেন, কিন্তু এই কারণেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সারা বিশ্বের যখন বিশ্ববিদ্যালয় নিয়ে র্যাঙ্কিং হয়েছিল, তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা কিন্তু তেমন আলোচনায় ছিল না। সেখানেই আমাদের সাথে যুদ্ধ করে যারা হেরে গিয়েছে পাকিস্তান, তাদের কিন্তু দুটি বিশ্ববিদ্যালয় ঠিকই সেই র্যাঙ্কিংয়ে ছিল। মাননীয় স্পিকার, এছাড়াও শিক্ষকেরা উত্তরপত্র মূল্যায়নে পক্ষপাত দুষ্টতা করেন, যেটা কিন্তু স্বজনপ্রীতির জন্যই করে থাকেন। আর এইসব কাজ যখন একজন শিক্ষক করবেন, তখন তার নৈতিকতাটা থাকবে কোথায়? সে তো অনৈতিক হয়ে যাবেন, এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সে কিন্তু তার শিক্ষার্থীদেরকেও এটাই শিখাবেন। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিমল জয়ধরের কথা, যিনি কিনা তার শিক্ষার্থীকে ভালো ফল করানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। তখন কিন্তু ওই শিক্ষার্থীর শিক্ষা জীবন ওখানেই সমাপ্ত হয়ে যায়। এভাবে একজন শিক্ষকই যখন স্বজনপ্রীতি করে, তখনই কিন্তু একজন শিক্ষার্থীর শিক্ষা অর্জন বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আপনারা আমাদের বিপক্ষ দলীয় সাংসদগণ আমাদের সাথে সত্যই সুন্দর এই কথাটি মেনে নিয়ে আমাদের সাথে গলায় গলা মিলিয়ে বলবে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের প্রধান অন্তরায় হিসেবে স্বজনপ্রীতি কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।